আল্লাহর একদল ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত আমাদের ওয়াজগুলো তারা শোনে। যতক্ষণ মোনাজাত না হবে ততক্ষণ পর্যন্ত মাহফিলটা ঘিরে বসে আছে। আমার নবী বলে গেছে, বাবা মিলাদ যখন শেষ হয়ে যায় আল্লাহর ফেরেশতারা আমার নবী পাকের কদমে চলে যান। আমার নবী আজকের চোখের পানিগুলো ফেলছেন মদিনার মাটিতে। আমার নবীর কবরের কাছে দাঁড়িয়ে গেছে, আমার নবী রওজার কাছে দাঁড়িয়ে গেছে। আমার নবী হায়াতুন নবী কবরতে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা তোমরা এমন করে দাঁড়িয়ে আছো কেন? ফেরেশতারা জবাব দিলেন, ও নবী আজকে যাদের জন্য আপনি দাঁত ভেঙে দিয়েছেন, যাদের রক্ত দিয়েছেন, মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন, সেই নবাতকারীর তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, আপনার উম্মত মুতানিরা, তারা আপনার নামে দরুদ সালাম পড়েছে। সেই দরুদ সালাম গুলো আপনার কদমে পৌঁছে দিলাম। আমার নবী রহমতের নবী কবরে এক তো জিন্দা বাবা। আমার নবী হাত দুখানা তুলে বলছে, আল্লাহ যাদের জন্য রক্ত দিয়েছি, যাদের জন্য ঘর ছেড়েছি, 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি, সেই উম্মত মুতানিরা আজকের না ঘুমিয়ে বাবা আরাম বিছান কাটা না যে আজকে দরুদ সালাম পড়েছে, তার পুরস্কারটা কি দেবেন? আর আল্লাহ পাক ডেকে বলবেন, ও বন্ধু তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, অনেক কান্না কেঁদেছো, তাদের পুরস্কারটা শুনে নাও, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আজকের এই জায়গায় না বসে লোটো কোম্পানি মতো ঘুরছে। আমার মসজিদ থেকে আমার ছেলেরা আনলো তো, আল্লাহু আকবার, সরিয়ে দিচ্ছে, সর হুজুর যাচ্ছে, সর হুজুর মানে না জি, মেয়েরা পর্যন্ত হুজুর মানে না। এখান থেকে 40 বছর আগে আমি দেখেছি বাবা, যদি কোনো মেয়ে জানতো হুজুর আসতেছে তার দেখা যেত না, তার খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, তখন এত ঝিকঝাক ছিল না, এত লাইট মাইক প্যান্ডেল ছিল না, হ্যাসাং লাইট, হাওয়া দেওয়া মাল। কি ঠিক বলছে না ভুল বলছে? যদি কোনো মহিলা দেখতো হুজুর আসতেছে, এমন করে ঘোমটাতে পালাবে, তার খুঁজে পাওয়া যায় না। আর এখন গাড়ির ধারে কে বলছে, তুমি কেডা, তুমি কেডা? আমি যেন ওকে খালাতে ভাই। জি, দুঃখ লাগে, কত পরিবর্তন আমরা হয়েছি বাবা। জি, তাই বলছি বাবা, সময় নেই, পৃথিবীর সময় গুটি এসছে। জি, আপনারা জানেন না, সারা পৃথিবীর বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে, অবস্থা ভালো না, সারা পৃথিবীতে করুণ অবস্থা। জি, এজন্য বলছি বাবা একটু বসো, আমি একটু মনের খোরাক দেই। জি, একটু বাড়ি পর্যন্ত নিয়ে যাও। এই মাহফিল এমনও ভাই বসে আছেন, হয়তো কালকের কাফনের কাপড় গায়ে লাগবে, মসজিদের মাইকে অ্যানাউন্স হবে জোহর বাদ। জি, আমরা বুঝতে পারছি না, বসে আছি। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এই জন্য বলছে আর রং তামাশা করো না বাবা, আর হাঁটা গোটাগুটি করো না, একটু নিজের চিন্তা করো। বালিশে মাথা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে একটু কবরের পুঁজি লাও, লাভ হবে। ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কেউ তোমার না, কেউ তোমার না, ওরা সব পর। যতদিন তুমি এনে দেবে ততদিন ভালো। ছেলে বলছে সত্যি আমার আব্বা, মেয়ে বলছে সত্যি আমার আব্বা, এই বউ বলছে সত্যি আমার সোনা, এনেছো বলে। জি, তার আল্লাহর কাজ করলে আল্লাহ কত খুশি হয়। আমার নবী মদিনার কবরে খুশি হলেন না, সন্তুষ্ট হলেন না। ও নবী, ওদের গুনাহগুলো মাফ করে দিলাম, তুমি কি খুশি হলে না? আমার নবী পাক বললেন, না আমি খুশি হব না। আল্লাহ পাক ডেকে বললেন,
ও বন্ধু তুমি শুনে নাও, জেনে নাও, ওই মাহফিলে বসে যারা দু ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, আমি আল্লাহ পাক বলে দিলাম কিয়ামতের মুসিবতের দিন, যেদিন মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামাক হবে, ওদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিলাম। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? সেই জায়গায় এটা বাবা জি, একটু মনের দিকে লক্ষ্য করে দু ফোঁটা চোখের পানি ফেলে জীবনটা চালিয়ে লাভ বাবা। আন্না অনেক কিছু করেছে ভাই। এইখানে আপনার এত গল্প করছেন কেন ভাই? এখানে গল্প করছেন কেন আপনার? কথা ইশারায় বলুন, জি ভালো হবে আপনার। জি একটু জোরে সোরে তকবীর দেন তো দেখি সবাই মিলেমিশে। নারায়ে তাকবীর। বাস সুন্দর হয়েছে ভাই। এই সামনের কিছু ভাই দিয়েছে, আমার মনে হয় পিছনটা আওয়াজ আমি পাইনি বাবা। একটু জোরে দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবাবকাঠি গ্রামের মহান ইসালের সওয়াব, মহান ইসালের সওয়াব সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়ুন পড়ুন। বাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলেমিশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে